হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালোই আছেন। আমরা খুব ভালো আছি। আজকে একটা নতুন ইউনিক রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আজকে বৃষ্টির ওয়েদার, খুব ভালো ওয়েদারটা। আজকে রান্না হবে বিরিয়ানি। তো চলুন কিভাবে অল্প সময়ে আর কম সবজি নিয়ে কিভাবে রান্নাটা করি আপনারা দেখতে থাকুন। এই দেখুন, প্রথমে আমি মাংস রান্নার জন্য টমেটোগুলো কেটে নেব। চলুন টমেটোগুলো কেটে নিই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালোই আছেন। আমরা খুব ভালো আছি। আজকে একটা নতুন ইউনিক রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আজকে বৃষ্টির ওয়েদার, খুব ভালো ওয়েদারটা। আজকে রান্না হবে বিরিয়ানি। তো চলুন কিভাবে অল্প সময়ে আর কম সবজি নিয়ে কিভাবে রান্নাটা করি আপনারা দেখতে থাকুন। এই দেখুন, প্রথমে আমি মাংস রান্নার জন্য টমেটোগুলো কেটে নেব। চলুন টমেটোগুলো কেটে নিই। এই দেখুন, আমার টমেটোগুলো কাটা হয়ে গিয়েছে। চলুন এবারে পেঁয়াজগুলো কেটে নিই। এটা এখন মাংসের জন্য কেটে নেবো, তারপর বেরেস্তার জন্য আলাদা আবার কাটবো, আপনাদের দিকে দেখাবো। এখন চলুন মাংসের জন্য এগুলো কেটে নিই। আর সবজিগুলো কাটছি, আর এক পাশে কিন্তু আমি চাল ভিজিয়েও রেখে দিয়েছি, আপনাদের দিকে দেখানো হয়নি। চালটা কি বলুন তো, ভিজিয়ে রাখলে তাহলে তাড়াতাড়ি ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে, অল্প সময়ের মধ্যে, বেশিক্ষণ সময় লাগবে না। এই দেখুন, আমার মাংসের জন্য কিন্তু পেঁয়াজ কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। চলুন এইবারে রসুনগুলো ছাড়িয়ে নিই। বন্ধুরা, এবারে আদাগুলো কেটে নিই, আপনারা দেখতে থাকুন। এই দেখুন, এরকম করে গোল গোল করে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, এবারে এই যে আলুগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, এবারে আলুগুলো আমি কেটে নেব। যেহেতু বিরিয়ানির আলু হবে, আর আমরা সাইড দিয়ে কাটবো না, এরকমই ডুমো ডুমো করে রেখে দেবো, যাতে করে দেখতে আরও ভালো লাগে। বন্ধুরা, এবারে বেরেস্তার জন্য আমি পেঁয়াজগুলো ছাড়িয়ে নিই। বিরিয়ানি হবে যেহেতু, তো সেই জন্য বেরেস্তা লাগবে বিরিয়ানির ওপরে দেওয়ার জন্য। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন পেঁয়াজগুলো এবারে কেটে নিই। এই দেখুন, আমার বেরেস্তার জন্য পেঁয়াজগুলো কেটে নিয়েছি। চলুন এবারে কিভাবে রান্নাগুলো করি আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। চলুন। বিরিয়ানি করার জন্য চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, আপনাদেরকে বলেছি। এবারে চলুন ভাতটা এবার রান্না করে নিই। চালের জন্য জল দিয়ে দিয়েছি। এইবারে
এই যে একটু এলাচ আর লবঙ্গ, দুটো এলাচ দিয়েছি আর লবঙ্গ, আপনারা চাইলে কিন্তু তেজপাতাও দিতে পারেন। আমি রসুনগুলো এবারে বেটে নিচ্ছি। চলুন রসুনগুলো এবারে বেটে নিই, এরকম অল্প অল্প করে। রসুন বাটা কমপ্লিট হয়ে গিয়েছে, এবারে আদা এই যে বাটা চলছে। চলুন আরও ভালো করে আদাটা বেটে নিই, আবার আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, আর একটা কথা জানেন তো বন্ধুরা, এরকম সিলে কিন্তু বাটলে খুব আরও টেস্ট হয়। এবারে মাংসটা আমরা ম্যারিনেট করে নেব। প্রথমে পেঁয়াজ দিয়ে দিয়েছি, এবারে অল্প পরিমাণ একটু রসুন কুচি, রসুন যে বেটেছিলাম, আর একটু আদা। চলুন এবারে একসাথে সব ম্যারিনেট করি। আর অল্প পরিমাণ এই যে এবারে সর্ষের তেল, এরপরে দিতে হবে স্বাদ মতো একটু নুন, যাতে করে ভালো করে মানে মাংসটা ভিতরে দেখবেন নুন যায় আর খেতেও কিন্তু ভালো লাগবে। এইবারে এই যে লঙ্কা আমরা পেস্ট করে রেখেছিলাম, তো সেটাই এবারে সব একসাথে মাখিয়ে নেব। একটু অল্প পরিমাণ এবারে হলুদ দিয়ে দেবো, নাহলে দেখতে ভালো লাগবে না, সেই জন্য একটু অল্প দিয়ে দেবো হলুদ। চলুন এবারে মাংসটা ম্যারিনেট করে রেখে দিই। দিয়ে রেখে দিলাম। রান্নার জন্য ভাতের জলটা ফুটে গেছে, এবারে আমরা চালগুলো দিয়ে দেবো। ভাতের জলটা ফুটে গেলে তারপরে আমরা কিন্তু চালটা দিব, নাহলে আগে থেকে কিন্তু চালটা তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি এবারে আলু কড়াতে বসিয়ে দিয়েছি, এবারে ভালো করে ভেজে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা বলছি। একটু লাল লাল করে ভেজে নেবো। দেখুন ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন কীরকম করে ভেজেছি, এই দেখুন লাল লাল করে ভেজেছি। চলুন এবারে ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, এবারে তুলে নিই। ভেজে ভেজে এক এক করে তুলে নেবো। এই বড় বড় ডুমো ডুমো করেই রেখেছি আলুগুলো, যাতে বিরিয়ানিকে দিতে সুবিধা হয়। আর দেখবেন বিরিয়ানির আলু একটু বড় বড় হলে কিন্তু দেখতেও ভালো লাগে। এইবারে দেখুন কড়াইয়ে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। চলুন লাল লাল করে একটু ভেজে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা বলছি। যেহেতু বেরেস্তা হবে, তো সেই জন্য পেঁয়াজগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই দেখুন আমার কিন্তু পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এইবারে আমি দেখুন লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবারে আমি তুলে নেব। এবারে আবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবারে মাংসর জন্য আমি প্রথমে কিভাবে রান্না করি পুরোটা আপনারা দেখতে থাকুন। কড়াইয়ে তেল প্রথমে দিয়ে দিয়েছি, তারপরে আবার আমি পেঁয়াজ দিয়ে দেবো। দেখুন আমি কিন্তু পেঁয়াজগুলো ভালোভাবে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এর ওপরেই কিন্তু আপনারা দেখুন আমি মাংসটা দিয়ে দেবো। আমি কিন্তু আদা রসুন বা টমেটো কিন্তু কিচ্ছু দিলাম না, তার আগেই কিন্তু আমি মাংসটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটাই কিন্তু দিয়ে দেবো। এই দেখুন দিয়ে এবারে ভালো করে আমি নেড়ে নিচ্ছি, যাতে করে পেঁয়াজটার সাথে ভালো করে মাংসগুলো মাখানো হয়ে যায়। আপনারা এবারে দেখতে থাকুন, এরকম করে কিন্তু রান্না করলে ভালো লাগে।
এই দেখুন বন্ধুরা, আমি এবারে কিন্তু একটু ঢাকা দিয়ে দেবো যাতে করে মাংসটা দিয়ে তেল বেরিয়ে আসে, তেল ছেড়ে আসে, তাহলে কিন্তু খেতে খুব টেস্ট হয়। এইভাবে রান্না করলে আপনারা কিন্তু অবশ্যই এরকম করে মাংসটা রান্না করে দেখবেন, খুব সুন্দর হয় কিন্তু এভাবে রান্না করলে। এই দেখুন, এবারে আমি যে আদা রসুনটা যে বেটে রেখেছিলাম সেই রসুনটা আমি দিয়ে দেবো, আদা রসুন বেটে দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে আমরা মাংসের সাথেই কিন্তু মাখিয়ে নেবো। এই দেখুন, চলুন ভালো করে এবারে কষে নিই, আবার আপনাদের সাথে কথা বলছি। এই দেখুন বন্ধুরা, এবারে আমি যে টমেটোগুলো কুচিয়ে রেখেছিলাম মাংসের ওপরে কিন্তু দিয়ে দেবো। এই দেখুন, টমেটোগুলো আমি দিয়ে দিলাম। এবারে ভালো করে আমি নেড়ে নিচ্ছি যাতে এগুলো টমেটো ভালোভাবে গলে যায়। এবারে আমি লঙ্কা দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো। আর দেখবেন মাংসতে কিন্তু লঙ্কা গুঁড়ো না হলে ভালো লাগে না। আমি এটা পেস্ট করে রেখেছিলাম যাতে ভালো করে মিশিয়ে দিয়ে 2 চামচ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। একটু আমরা যেহেতু ঝাল খাই মাংস, সেই জন্য আমরা একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম যাতে আরও টেস্ট হয় খেতে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু চার সাইড দিয়ে তেল বেরিয়ে আসছে। আমি একটু অল্প পরিমাণে এবারে হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পুরোনো আর ভালো করে কষিয়ে নিই, আবার আপনাদের সাথে কথা বলছি। এই দেখুন বন্ধুরা, এই আমি ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। এইবারে আমি কিন্তু অল্প পরিমাণ স্বাদ মতো একটু নুন দিয়ে দিচ্ছি, যেহেতু তোমার ম্যারিনেট যখন করেছিলাম তখন কিন্তু অল্প নুন দিয়েছিলাম, তো এখন ওই জন্য কম নুনই দিলাম, নাহলে বেশি নুন হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। চলুন এবারে ভালো করে কষিয়ে নিই। এবারে আমি ঢাকা দিয়ে দেবো যাতে ভালো করে একটু সিদ্ধ হয়ে যায় মাংসটা। দেখুন ঢাকাটা এবারে খুলে নিয়েছি, আপনাদেরকে আর দেখালাম না বেশিক্ষণ। চলুন এবারে ভালো করে নেড়ে নিই। দেখুন, তারপরে এবার একটু অল্প পরিমাণ জল দিয়ে দেবো, যেহেতু কষানো কমপ্লিট হয়ে গেছে তো আমি ওই জন্য অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। দেখুন, চলুন এবারে রান্নাটা করতে থাকি, আবার আপনাদেরকে দেখাতে হবে। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু মাংস রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এইবারে আমি ঢেলে নিচ্ছি। এই দেখুন, আপনারা দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, মাংস কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, আমি ঢেলে নিয়েছি। এইবারে দেখুন ভাতগুলো নামানো হয়ে গেছে আমার। ভাতটা দেখুন কত সুন্দর কিন্তু শক্ত ভাব হয়েছে। এরকম কিন্তু ঝরঝরো ভাত কিন্তু মাংসর পক্ষে কিন্তু খুব ভালো, খেতেও কিন্তু ভালো লাগে, নাহলে গলে গেলে কিন্তু ভালো লাগবে না। এই দেখুন কত সুন্দর হয়েছে। চলুন এবার নামিয়ে নিই। এই দেখুন নামিয়ে নিলাম। এরপর আমি একটু গুঁড়ো দুধে জল দিয়ে, জলের সাথে এবার গুঁড়ো দুধটা আমি গুলিয়ে নেব। এই দেখুন, একটু মাংসের যে রান্নার জন্য একটু বেশ লাল লাল করতে হবে, তো সেই জন্য আমি দুধের সাথে দুধটা প্রথমে আগে গুলিয়ে নিচ্ছি। এরপর আমরা এবার একটা কালার দিয়ে দেবো যাতে করে বিরিয়ানিটা আরও সুন্দর কিন্তু কালার আসে। আপনারা কালারটা নাও দিতে পারেন, স্কিপ করে যেতে পারেন। কালারটা দিলে কিন্তু মাংস আরও দেখতেও কিন্তু সুন্দর লাগে। চলুন এবারে কালারটা আমরা দিয়ে দেবো। দেখুন, তারপরে আমরা একটা গামলিতে করে বিরিয়ানি যেহেতু করব, সেই জন্য প্রথমে আমি কলা পাতা দিয়েছি। এই দেখুন, আপনারা কিন্তু এরকম করে কলা পাতা দিয়ে করবেন, তাহলে নিচে কিন্তু একটুও লেগে যাবে না আর চুইয়েও যাবে না। আর তার ওপর এই যে আমি রেপসির তেল দিয়েছি, কলা পাতার ওপরেই কিন্তু দিয়ে দেবো, গামলির ওপরে কিন্তু একটুও দেবো না। যা হবে কলা পাতার ওপরেই দেবো। এই দেখুন, আর এই সাইডে আমাদের মাংসও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। চলুন এবারে ম্যারিনেট পর আমরা কিভাবে এবারে দিই আপনারা দেখতে থাকুন। এই দেখুন, অল্প অল্প করে এবারে ভাত দিয়ে দিচ্ছি। এই দেখুন, এবারে আমরা পর আমাদের যেহেতু একটু কম আছে বিরিয়ানি, তো আমাদের কমই লেয়ারটা হবে, আপনারা দেখতে থাকুন। এই দেখুন, ভাতগুলো এবারে দিয়ে দিচ্ছি। চলুন এবারে লেয়ারটা কিভাবে করি আপনারা দেখতে থাকুন। নিচে কি কলা পাতা বেশি দিস?
এই দেখুন যে বলেছিলাম কালারটা, এই কালারটা এই যে মিশিয়ে নিলাম। এই কালারটা কিন্তু দিলে বিরিয়ানিতে কিন্তু খুব সুন্দর কিন্তু কালার আসে। এই দেখুন আমরা মিশিয়ে নিয়েছি। এবারে এর ওপর থেকে হালকা করে অল্প, বেশি কিন্তু ভালো লাগবে না আলাদা, কিন্তু তাহলে এবারে মানে গন্ধ একটা চলে আসে। অল্প পরিমাণই দেবো যাতে দেখতে আরও ভালো লাগে। চলুন এবারে কিভাবে বানাই আপনারা এবারে স্কিপ না করে প্রত্যেকটা এবারে দেখতে থাকুন। এবারে আমি এখানে দিয়ে দিলাম সানরাইজের গরম মশলা। গরম মশলাও বলতে পারেন আপনারা, বিরিয়ানি মশলাও বলতে পারেন। বিরিয়ানিতে না বিরিয়ানি মশলা দিলে কিন্তু ভাল লাগে না। ওপর থেকেই আমি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো বেরেস্তা, যেটা বেরেস্তা আগে ভেজে রেখেছিলাম, আপনাদের দিকে দেখালাম। এই দেখুন পেঁয়াজের ওপর দিয়ে দিচ্ছি, ভাতের ওপর। আপনারা দেখতে থাকুন। এর ওপর দিয়ে দেবো এই দেখুন কিভাবে করছি। এইবারে আমরা দিয়ে দেবো জল, ওয়াটার যেটা বলে। চলুন এবারে দিয়ে দিই, আপনারা এবারে দেখতে থাকুন। গোলাপ জল যেটা, সেটা এবারে দিয়ে দিলাম। তবে কিন্তু দারুণ একটা সুগন্ধ আসে বিরিয়ানির মধ্যে। এর ওপর দিয়ে দেবো আমরা এটাও আমরা দিয়ে দিচ্ছি যাতে আরও ভালো হয়। আপনারা দেখতে থাকুন, বেশি কিন্তু দেবো না, কম করেই দেবো। চলুন এবারে কিভাবে করি আপনারা দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, এবারে পরের পর এবারে একটা করে ডিম দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে দিলাম। প্রথমে এবারে আলু তুলে দিচ্ছি। আলুগুলো কিন্তু ভেজে দিলেও হতো, আমি কিন্তু মাংসের ঝোলেই দিয়ে দিয়েছি। এবারে আলু দিয়ে কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে এক একটা করে মাংস দিয়ে দেবো। চলুন এবারে আপনারা দেখতে থাকুন কিভাবে দিই। এই দেখুন আমার কিন্তু লেয়ারটা সাজানো কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর আবার আমি ওপর থেকে ভাত দিয়ে দেবো যাতে আরও ভালো লাগে দেখতে, কারণ লেয়ারটা যেহেতু একটা লেয়ার আমাদের হয়ে গেছে, আবার আমরা তার উপরে আবার আমরা ভাত দিয়ে দিচ্ছি। এই দেখুন আপনারা দেখতে থাকুন।
এই দেখুন আমরা কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি। আমাদের কিন্তু বিরিয়ানি রান্নার জন্য কিন্তু এবারে তৈরি হয়ে গিয়েছে। এবারে আমরা পাত্র দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এই দেখুন, এবার আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই দেখুন, এবার এই আটার একটা করেছি আর কি, গুলিয়েছি আটাটাকে যাতে করে মানে বাষ্পর ভেতরে না বাইরে বেরিয়ে আসতে পারে। এই দেখুন, আমরা চারি সাইডটা ওই জন্য ঘেরে দিচ্ছি আটার একটা মানে পেস্ট তৈরি করে। এই দেখুন, এইভাবে করে আমরা চারিদিকটা মুখটা বন্ধ করে দেবো গামলির চারিদিকে। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে এবারে দেখতে থাকুন। এই দেখুন, এবারে গ্যাসে চাপিয়ে দিচ্ছি। এই দেখুন, গ্যাসে আমরা বসিয়ে দিয়েছি। এবারে গ্যাস কিন্তু আমরা একবারে লো ফ্লেমে কিন্তু করে রাখবো, নাহলে কিন্তু নিচের দিকে বসে যাবে। আমরা এবারে 15 মিনিট 10 থেকে 15 মিনিটের মতো বসিয়ে রেখে দিলেই হবে, বেশিক্ষণ কিন্তু বসালে হবে না। চলুন এবার হতে থাকুক, তারপর আপনারা দেখতে থাকুন। এই দেখুন, আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, আর আপনাদের দিকে নামানোটা দেখালাম না। এই দেখুন, খুব সুন্দর কিন্তু হয়েছে, নিচে একটুও কিন্তু চুয়ে যায়নি। দেখুন কত সুন্দর হয়েছে, আর একটুও কিন্তু বিরিয়ানির চাল কিন্তু একটুও কিন্তু ভাঙেনি বা গলে কিন্তু এক জায়গায় হয়ে যায়নি। এইভাবে আপনারা পুরো ভিডিওটা মানে দেখতে থাকুন রান্নাটা। এই দেখুন, কলা পাতায় করে আজকে রান্নার জন্য আমরা নিয়েছি, খাওয়ার জন্য। পুরো ভিডিওটা যে এইভাবে আপনারা রান্না করবেন।